কেউ যেন হত্যার শিকার না হয়। আর সর্বশেষ আমি আর কিছু বলতে চাই না। এখন সবাইকে আপনাদের কাছে আমি তার বিচারটা যেন সুষ্ঠু বিচার পায়, হ্যাঁ, সেটা আমি দাবি জানাচ্ছি। আপনারা আব্বাল খানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তার সাহায্য মঞ্জুর করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পিতার কাঁধে সন্তানের লাশ যেন পৃথিবীর সবচেয়ে ওজনে ভারী। আমরা কি আরো কোনোদিন এমন দৃশ্য দেখতে চাই? আমরা কি আরো এমন ঘটনার সাক্ষী হতে চাই? আমরা যদি আজকে এই আধিপত্যের বিরুদ্ধে আজকে যদি এইসব আমরা বন্ধ করতে না শিখি, আমাদের প্রতিটি গড় হতে পারে এমন কাহিনীর সৃষ্টি এবং প্রতিটি ক্যাম্পাসে এরকম ঘটনার পুনরাবৃত্তি দেখা দিতে পারে। আসুন আজকে আমরা সকলে মিলে সংহতি প্রকাশ করি এবং ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো ক্যাম্পাসে কোনো জায়গায় এমন কোনো ঘটনা আর না করতে হয়, সেদিকে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজিজুর রহমান আজাদকে, ছাত্র সংগঠন এবং প্রকাশক। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই মহতী আয়োজনে সম্মানিত অতিথিবৃন্দ, সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের সবাইকে জানাই বিরুদ্ধ বাতাসের বুকে ভেসে ওঠা লাল সবুজের বাংলাদেশের রক্তিম শুভেচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আপনারা অবগত আছেন 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত মোট 190 বছরের ব্রিটিশ শাসনের জুলুম নির্যাতন